তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু 28শে ফেব্রুয়ারি বর্তমানে এসআর ফাইনাল যে লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এবার সেই ফাইনাল লিস্টে বহু মানুষের কিন্তু একটি প্রবলেম দেখাচ্ছে, কি সেটা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশান। এবার অনেকের কিন্তু ডিলেট দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে আন্ডার অ্যাডজুডিকেশান এর মানে কি, অথবা এটা দেখলে আপনি কি করতে হবে আপনাকে, অথবা এর সমাধান কি, এবং সঙ্গে যদি ডিলেট দেখায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, বা অথবা এর মানে কি, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। যদি আন্ডার অ্যাডজুডিকেশান অথবা ডিলেট দেখায় সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, এবং সঙ্গে এসআর যে ফাইনাল লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনি বর্তমানে যে এসআর ফাইনাল লিস্টটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই, তারপর পুরো বিষয়টা আপনাদের বুঝে বলছি। তো সেই জন্য ভোটার কার্ড অফিসিয়াল অফিসে চলে আসবেন। চলে আসার পর ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনাদের এই পেজের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে আমি ডাইরেক্ট প্রোভাইড করে দেবো। তারপরে এখানে স্টেট সিলেক্ট করবেন, করে দেওয়ার পর 2026 এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর রোল টাইপ এখানে এসআর ফাইনাল রোল 2026 সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ডিস্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পার্ট নম্বর এবং পার্ট নেম, অর্থাৎ যে আপনার ভোট কেন্দ্রের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। যেখানে আপনি ভোট দিতে গিয়েছিলেন আপনি সার্চ করে নেবেন, আপনার ভোট কেন্দ্রের নামটা এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পিডিএফটা ডাউনলোড হয়ে গেল। তারপর এখান থেকে আপনি আপনার নামটা আছে কিনা আপনি চেক করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেকেরই আন্ডার অ্যাডজুডিকেশান লেখা রয়েছে, এবার অনেকেরই ডিলেট কিন্তু লেখা রয়েছে। তো সেক্ষেত্রে এর মানে কি, অথবা এটা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এর সমাধান কি, বা অথবা এটা দেখলে আপনাকে কী করতে হবে। দেখুন, যাদের কিন্তু বর্তমানে অ্যাডজুডিকেশান যাদের দেখাচ্ছে এর মানে হচ্ছে আপনার নামটা এখন মতো ফাইনাল লিস্টে আসেনি, এখন মতো পেন্ডিং অবস্থায় রয়েছে। ঠিক আছে, আপনার নামটা কিন্তু এখন মতো ফাইনাল লিস্টে কিন্তু তোলা হয়নি। আপনার নামটা বর্তমানে পেন্ডিং লিস্টে বা ভেরিফিকেশান লিস্টে রয়েছে। বর্তমানে সুপ্রিম কোর্টে জাজ রয়েছে, সে যখন রায়টা দিয়ে দেবে, এখন কিন্তু যে সেই ভেরিফিকেশান স্টেজে রয়েছে, সুপ্রিম কোর্টে বর্তমানে রয়েছে সবার। কিন্তু আপনারা জানেন যে বহু মানুষের এখন মতো সুপ্রিম কোর্টের যে জাজের নির্দেশে কিন্তু রয়েছে, এখন তো ভেরিফিকেশান পেন্ডিং কিন্তু রয়েছে বহু মানুষের, তাদের কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশান দেখাচ্ছে। বর্তমানে তাদের ভেরিফিকেশান স্টেজে রয়েছে, যখন রায় দিয়ে দিবে সুপ্রিম কোর্ট থেকে তখন কিন্তু তাদের যে এই ভেরিফিকেশানটা তুলে তারপর কিন্তু তাদের ফাইনাল লিস্টে তাদের নামটা কিন্তু তুলে দেওয়া হবে। সেটা কখন, তার জন্য কিন্তু সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে। এবার অনেকে বলবে সেকেন্ড লিস্ট আবার কবে বেরোবে। দেখুন, যাদের কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশান রয়েছে তাদের জন্য আবার একটি সেকেন্ড লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভোট দিতে পারবেন। তো সেক্ষেত্রে সেকেন্ড লিস্টটা এই ভোটের আগে কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, বর্তমানে কী মাস চলছে, বর্তমানে কিন্তু মার্চ মাস চলছে। এবার কিন্তু এই মার্চ মাসেই আবার একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। মার্চ মাসের শেষের দিকে আবার একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। যাদের কিন্তু অ্যাডজুডিকেশান লেখা রয়েছে তাদের আবার নতুন একটি লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। সেই লিস্টে যদি নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার যে নামটা কিন্তু সেটা ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। মেন মোদ্দা কথা হলো আপনাকে এত কিছু জানতে হবে না, এইটা শুধু জেনে রাখুন যে অ্যাডজুডিকেশান মানে আপনার বর্তমানে ডিটেলসটা পেন্ডিং অবস্থায় রয়েছে। এখন তো ফাইনাল লিস্টে কিন্তু তোলা হয়নি, আপনার ডিটেলসটা পেন্ডিং অবস্থায় রয়েছে। এরপরে আবার একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে গেছে। ব্যাস হয়ে গেল ক্লিয়ার। আচ্ছা, এবার যাদের কিন্তু ডিলেট দেখাচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার নামটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে ফাইনাল লিস্ট থেকে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু পরবর্তী সময়ে ভোট কিন্তু দিতে পারবে না। তো সেক্ষেত্রে আপনার নামটা সম্পূর্ণভাবে বাতিল কিন্তু করে দেওয়া হয়েছে। এবার যাদের কিন্তু কোনো লেখা নেই, কোনো কিছু ডিলেট বা আন্ডার অ্যাডজুডিকেশান এইসব লেখা নেই, তো সেক্ষেত্রে তাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে যে অ্যাডজুডিকেশান দেখাচ্ছে। অনেকেই কিন্তু কমেন্ট করেছিল যে অ্যাডজুডিকেশানটা কী। দেখুন, বর্তমানে এটা হচ্ছে বর্তমানে আপনার ডিটেলসটা পেন্ডিং অবস্থা রয়েছে, এখন মতো অ্যাপ্রুভ হয়নি। সুপ্রিম কোর্ট থেকে রায় যখন দেবে তারপরে কিন্তু যে এটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে তুলে দেওয়া হবে। ঠিক আছে, তো বুঝতে পারলেন যে অ্যাডজুডিকেশান কী, অথবা ডিলেটটা কী, এর মানে কী, অথবা এটার সমাধানটা কী। তো সেক্ষেত্রে যাদের কিন্তু অ্যাডজুডিকেশান দেখাচ্ছে তারা একটু ওয়েট করুন, আবার একটা লিস্ট বেরোবে, সেখানে কিন্তু আপনার নামটা যখন তুলে দেওয়া হবে তারপরে বুঝতে পারবেন যে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠে গেছে। ওকে, তো এটি ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও যদি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন।